বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসলাম দেশের একদম খাঁটি দুধ জ্বালিয়ে নিচ্ছি খাবারের জন্য। দুধ খেলে কিন্তু অনেকটাই ক্যালসিয়াম হয়, যদিও আমরা সবসময় খেতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ জাগাই তাই। ফুলকো ফুলকো তেলের পিঠা, একদম ডুবা পিঠা যাকে বলে, বানিয়ে দিচ্ছে আমার মা। আমার তার ২ নাতিকে বানিয়ে দিচ্ছে, সামির এবং সানি। ২ জন পিঠা খেতে অনেক পছন্দ করে। আর পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। এই পিঠাগুলো কিন্তু আমার আম্মা উনার হাত দিয়ে বানিয়ে দিচ্ছে তার নাতিদেরকে। যাই হোক, আমার সাথে করেই ঢাকা চলে আসছে আগায় দেওয়ার জন্য। আমরা চলে আসবো দেখে বাড়িটা একদম খালি হয়ে গেছে, ভালো লাগবে না মনের কাছে, এই জন্য সাথে চলে আসছে। এসে পরে আবার অসুস্থ হয়ে গেছে। সবাই দোয়া করবেন, হসপিটালে ভর্তি আছে। আজকে দেখে আসছি, ভিডিও তেমন একটা ছাড়তে পারি নাই, মনটাও ভালো লাগে নাই। তো যা রান্না করছিলাম ভিডিও তো ছাড়তে হবে, কে অসুস্থ বা কে কী হলো সেগুলো তো আর ফেসবুক খেয়াল করবে না। যাই হোক, ভিডিওগুলো এডিট করে ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি। আপনারা সবাই অনেক দোয়া করবেন। আর গ্রাম থেকে আসার পর ফ্রিজে তেমন কিছুই ছিল না, তো শুধুমাত্র পাঙ্গাস মাছ ছিল আর বেগুন ছিল। ওগুলো দিয়েই রান্না বাড়াটা আমি করে নিচ্ছি। এখানে সব ধরনের মশলাপাতি দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। ওগুলো কষিয়ে নিয়েছি। তারপর এখন প্রসেস করে রাখা বেগুনগুলো আগের ছিল, সেগুলো এখন দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পর আমি এখন মাছগুলো দিয়ে ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে নেব। আর সবাই আমার মার জন্য দোয়া করবেন। আসলে মা বাবা এমন একটি জিনিস, এ দুনিয়ার মধ্যে যাদের নাই তারা বুঝে, আর যাদের আছে তারা এই জিনিসগুলোর কদর অনেকটাই কম করে। তো যাদের আছে, বেঁচে আছে, তারা কম বেশি করে হলেও একটু খেয়াল করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি এক জায়গা থেকে যান, আপনার মা বা বাবা যদি বেঁচে থাকে, আপনাকে তাড়াতাড়ি করে ১ প্লেট ভাত হলেও বেড়ে দেবে আপনার সামনে খাওয়ার জন্য। আর সে মানুষটি আবার আপনি যখন চলে আসবেন বাড়ি থেকে, সে আস্তে আস্তে করে আগিয়ে দিয়ে যাবে রাস্তা পর্যন্ত, যে দেখা যাচ্ছে ততটুক পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আর এই মানুষগুলো যখন থাকবে না, তখন আর কেউ খেয়াল করবে না। আসলে সব আপনার ওয়াইফ যদি খেয়াল না করে, আপনার ছেলে বেঁচে থাকলে আপনার ছেলে আপনার বাবা মার খেয়াল করবেন যতটুকু পারেন। আবার মেয়ের দিক থেকে মেয়ের জামাই যদি খেয়াল না করে, আপনি মেয়ে হিসেবে আপনি আপনার বাবা মার খেয়াল করবেন। আমি দুজনেরটাই বলেছি, ছেলে মেয়ে উভয়েরটাই। তো কেউ মাইন্ড করবেন না, খেয়াল রাখবেন যার যার বাবা মায়ের প্রতি। আসলে খেয়াল রাখলে কি হয়, তারা যদি অন্যায়ও করে থাকে বা একজনকে ঠকায়, একজনকে একটু বেশি দেয়, এই জন্য বেশিরভাগ সময় দ্বন্দ্ব বেড়ে যায়। এগুলো নয়, মনের হিংসা বাদ দিয়ে বাবা মার যত্ন করবেন। তাদের দোয়াই দেখবেন আল্লাহ আপনাকে একদিন উঠিয়ে দিয়েছে। যাই হোক, সিম ভাজি, ডিম ভাজা, এগুলোই ছিল আমার খাবারের মেনু। তো কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।